হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। বেশ একটা ভালো নেই, ইদানিং যে পরিমাণে বৃষ্টি হচ্ছে না, ঘর থেকে বেরোনো যাচ্ছে না। আর যদি বা ঘর থেকে বেরোতে হচ্ছে, সমস্ত কিছু ভিজে যাচ্ছে, হয়তো বা কাদা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর ঘর দরজার অবস্থা কি বলবো তোমাদেরকে, মানে একদম ভালোভাবে পরিষ্কার করে রাখতেই পারছি না। সাংঘাতিকভাবে জল জল পড়ছে, মানে এদিক সেদিকে যাওয়া যাচ্ছে না, জলের যন্ত্রণা অস্থির। একটা না মুষলধারে বেগে বৃষ্টি হয়ে চলছে। তবে এটা কিন্তু আমার একদম বৃষ্টির দিনের ভিডিও না, মানে কয়েকদিন আগের ভিডিও। তো আমি ভয়েস ওভার করছিলাম আজকে, যেদিন খুব বৃষ্টি শুরু হয়েছে। আর নিউজে শুনতে পেলাম একটানা 3 দিন ধরে বৃষ্টি হবে। তো তোমরা জানাবে তোমাদের কার কার এদিকে বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা দেখো স্নান করে ছেলেকে নিয়ে এসেছি, এখন একটু ওকে পড়তে বসাতে হবে। কারণ সকালবেলা যদি ওকে একটু পড়তে না বসাই তাহলে ওর পড়াশোনা মন বসে না। ইদানিং আমিও টাইম পাচ্ছি না। তো ভাবলাম আজকে নয় ছয় করে লাভ নেই, আজকে বসতেই হবে, এদিক সেদিক করবো না, পরে পড়াবো বা একটু পরে পড়াবো এইসব করব না। তো আজকে প্রথমেই বসে ওকে পড়িয়ে নেব, তারপর অন্য কিছু কাজকর্ম থাকলে করে নেব। কারণ বাচ্চাদেরকে সকালবেলা আর বিকেলবেলা একটু নিয়ে না বসলে নাই হয়। বাচ্চাদের যে এই যে একটা যে অভ্যাস, মানে হ্যাবিট, এটার মধ্যে মানে একটু পরিবর্তন চলে আসে। আর বাচ্চা তো তাই মর্জি করে বায়না করে পড়াশোনা করতে চায় না। আর এইদিকে দেখো, আমি জানালার মধ্যে আমার কাপড় রোদ দিয়ে দিলাম, কারণ ছাদে যাব না, এই জন্য। কাপড় চোপড় বেশি থাকলে ছাদে ধুয়ে দিই, ছাদেই মেলে দিই। তবে কাপড় চোপড় যদি কম থাকে না, তাহলে আমি রেলিংয়ে কিংবা আমার জানালায় কিংবা ব্যালকনিতে আমি মেলে দিয়ে আসি। তো আর ছাদে যাওয়া হয় না। আর যেদিন আমি তোমাদেরকে বলছি ব্লগ বানাচ্ছিলাম, ওই যেদিনকার ব্লগ ছিল এটা, মানে ভিডিও শ্যুট করেছিলাম, ওই দিনকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। তো সেটাই, এখনের মতন ওয়েদার না, তোমরা দেখেই বুঝতে পারছো। কাপড় চোপড় তো এলোমেলো করে আমার এই চেয়ারটাতে থাকবেই। আর বাঙালিদেরকে কি না জানি না, আমাদের আমাদের এই যে মিডল ক্লাস ফ্যামিলিদের মানে একটা সমস্যা কি বলতো, আমরা তো একে আলনা ব্যবহার করি না। এই যে ঝুড়ির মধ্যে বা কিংবা কোনো ওয়ার্ড্রোবের মধ্যে কাপড় চোপড় রাখি, কিন্তু চেয়ার আমাদের একটা কন্টিনিউ মানে স্ট্যান্ড থাকবে, কারণ চেয়ারের মধ্যে আমরা এই সেই কাপড় চোপড় এদিক সেদিক রেখে দিই। আর হাজব্যান্ডদের কথা কি বলবো গাইজ, ওরা তো যেই দিকে মানে পারছে জামা কাপড় খুলে খুলে সেই দিকে রাখছে। ওদের কথা বলে লাভ নেই, ওরা গোছাতেও জানে না, মাত্র মানে চারিদিকে কি বলবো, মানে ছিন্ন ভিন্ন করতে পারে, এলোমেলো করতে পারে। আর আসলে কি বলতো, যে যেখানে থাকে ওই জায়গাটাকে সবাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। তো ওরা তো সারাক্ষণ এখানে থাকে না। ওরা তো কেউ যারা যারা চাকরি করে তাদের অফিস টাইমে বেশি থাকে, যারা যারা বিজনেস করে বিজনেসের জায়গায় চলে যায়। তো ওদেরকে তো সারাক্ষণ থাকতে হচ্ছে না, ওরাও সেই রাতে আসছে, রাতে এসে তো দেখে সমস্ত কিছু গোছানো গাছানো, তো তেমনটা প্রবলেম হয় না। এই জন্য ওরা এলোমেলো করে রাখতে ওদের কোনো প্রবলেম হয় না, কারণ ওদের তো চোখে আর দেখতে হচ্ছে না সারাক্ষণ। আর আমরা মেয়েরা আমাদের আমাদের কি প্রবলেম বলো তো, আমরা এলোমেলো অগোছালো দেখতে পারি না। আমরা একবেলা কম খাবো, তবে কিন্তু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো, তাই না? আমাদের মধ্যে এই মানসিকতাটা সবসময় মানে কাজ করে। এজন্যই আমরা আসলে মনে হয় সুগৃহিণী। তো দেখো, এদিকে চুলটা আঁচড়ে নিলাম, বাস সিঁদুরও দেওয়া হয়নি আজকে, তো ভাবলাম একটু দিয়ে নিই চুলটা আঁচড়ে। আর রান্না করতে যাব, বেশিরভাগ টাইম আমি রান্না করার সময় চুলটাকে বেঁধে নিই, মানে খোপা করে নেই, ছেড়ে করি না। মাঝে মধ্যে যদি কিংবা ছেড়ে নেই, যদি চুলটা বেশি পরিমাণে ভিজা হয় বা যদি চা করতে যাই, নয়তো খাওয়া দাওয়ার মধ্যে যদি চুল পরে দেখবে একটা মানে কি বলবো, মানে বিরক্তিকর একটা মোমেন্টস তো চলে আসে না? আর আমার হাজব্যান্ড যদি ভাতের থালার মধ্যে যদি চুল পড়ে, তাহলে তো এই থালাটা থেকে ভাতগুলোই খাবে না, মানে সমস্ত কিছু ফেলে দিতে হবে। তো এই সেই আর কি, আসলে তো ঠিকই, মানে ভাতের থালায় যদি চুল পড়ে তাহলে কিন্তু খাওয়াটা উচিত না। তো ওইদিকে দেখো ছেলেকে পড়াতে চলে এসেছি, এদিকে বাস মোটামুটি কিছুটা কাজ সামলে এখানে চলে এসেছি। তারপর কিন্তু রান্নাবান্না এখনও আছে, তো সেটাও করব পরে। আগে ওই যে বললাম যে কাজকর্ম করতে হলে বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখতে হয়, তাই না? তো সকালবেলা আমি বিশ্বাস করি যে মাই হলো বাচ্চাদের প্রধান শিক্ষক, মানে শিক্ষিকা। তো প্রথমে মার কাছ থেকে যা শিখে বাচ্চারা ওটাকে খুব ভালোভাবে সুন্দরভাবে শিখে। আর কি বলতো, বাচ্চাদেরকে যে এক জায়গায় বসে শেখাতে হবে তা না। বাচ্চাদেরকে তুমি রান্না করার ছলে, খাওয়া দাওয়ার ছলে বিভিন্ন অনেক কিছু পড়া শেখানো যায়। ওরা তো আর একদম ক্লাস 9 কিংবা 12-এর স্টুডেন্ট না যে গদ বেঁধে ওদেরকে সমস্ত কিছু মুখস্থ করতে হবে। ওদেরকে হ্যাবিটের মাধ্যমেই শেখাতে হবে। তো চলে আসছে এখন রান্না করে, আজকে নিয়ে এসছে চিকেন। তো চিকেন রান্না করব, কিন্তু আমার একদম আজকে চিকেন খাওয়ার কোনো ইচ্ছে নেই। কিন্তু ওই যে আমার হাজব্যান্ড বললো যে চিকেন খাবে। আর ইদানিং আমার ছেলেও চিকেন খেতে চাইছে না, জানি না কেন। মাছ তো আগে থেকে খেতে চাইছে না, ইদানিং চিকেনটাও খেতে চাইছে না।
তো মানে আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি চিকেন যখন বাজার থেকে আনবে না একটু অল্প করে আনবে, কারণ ছেলে মেয়ে কেউই খেতে চায় না। ওরা শুধু বলে যে ভিতরে এই যে আলুগুলি দেখতে পাচ্ছ, এই আলুগুলি দেওয়ার জন্য বলে, ওরা বলে যে স্পাইসি আলু খাবে। তো ওরা চিকেনের ঝোল খায় কিন্তু চিকেন খেতে চায় না। জোর করে যদি মেয়েকে একটু চিকেন খাইয়েছি বিকেলবেলা, আর ও মানে মুখেও তুলে না। আর ছেলে তো কোনো বেলায় ওকে মুখে তুলতে পারছি না, কেন জানি ইদানিং খেতেই চাইছে না। ও শুধু মানে খাওয়ার মধ্যে ও একটাই জিনিস প্রেফার করছে, ওই যে ডিম, ওটাকে তুমি সেদ্ধ করে দাও তাহলে খাবে, অমলেটটাও পছন্দ করে না। তো ওকে আমি সেদ্ধ ডিমই করে দিই। তো বাসন কুসন তো জমে আছে বন্ধুরা, বাসন কুসনগুলো মাজতে হবে। আর চিকেন নিয়ে আসলে দেখবো অন্য রান্নাবান্নার তেমন কোনো ভেজাল থাকে না, তো শুধু চিকেনটাই রান্না করব। আর ডাল হয়েছে মনে হয়, আর কি আর রান্না করবো বলো তো, তো এগুলো দিয়েই তো চলে যাবে। চিকেন রান্না করতে করতে মানে চিকেন রান্না করতে যতটা না মানে টাইম লাগে, জোগাড় করে নিতে অনেকটা টাইম লাগে, তারপর বসিয়ে দিলে তেমনটা কোনো চাপ থাকে না। মানে ওর মতন হবে, চিকেনটা চিকেনের মতন হতে থাকবে, আর আমি অন্য কাজগুলো সেরে নিতে পারবো। এই ধরো ঘরদোর পরিষ্কার করা, বাসন মাজা, কাপড় কাচা, এগুলো সেরে নিতে পারবো। আর সকাল সকাল তো স্নান করে পুজোটাও দেওয়া হয়ে যায়। তো পুজো দেওয়াটা প্রথম করে নিলে তেমনটা কোনো প্রেশার থাকে না, নয়তো আবার রান্নাবান্না করে স্নান করে পুজো দাও, একে তো অনেক দেরি হয়ে যায়, 2 নাম্বার রান্না করার পর পুজো দেওয়াটা আমার ভালো লাগে না। আমি মনে করি যে একেবারে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে তারপর আমাদের খাওয়া দাওয়া আয়োজনটা করা ভালো। সকালবেলা পুজোকে ভগবানকে ভোগ নিবেদন করার পর আমাদের খাওয়া শুরু করা ভালো। তো খানিকক্ষণ পরে এসে দেখো ঢাকনাটা তুলে দিলাম, তারপর দেখি একদম হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ তেলটাও ছেড়ে দিয়েছে, তো আর কিছু না। আর আজকে আমি ভেবেছি যে চিকেনটাকে আমি এত একটা ঝোল রাখবো না, এটাকে একটু কষাই করব। ম্যাক্সিমাম টাইমে আমি কষাই করে থাকি, তো আজকে আর একটু অন্যরকমভাবে করছি। তবে আরেকটা কথা আছে, এখানে যে চিকেনটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমি বোনলেস চিকেনগুলোকে তুলে রেখে দিয়েছি। আর আমার হাজব্যান্ড বলেছে যে এগুলো একটু অন্যরকমভাবে রান্না করার জন্য। তবে বন্ধুরা, রান্না করার পর আমার আর একটা খুঁতখুঁতে অভ্যাস আছে। এই খুঁতখুঁতে অভ্যাসটা যদি আমি প্রত্যেক দিন না করি তাহলে আমি শান্তি পাই না। তো এই খুঁতখুঁতে অভ্যাসটা করতে চলে এসেছি। অভ্যাসটা হলো যে আমার মানে রান্না বান্না করার পর হয়তো ঘর ঝাড় দিতে হবে, নয়তো ঘরটাকে মুছতে হবে, মবিং করতে হবে। কারণ বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর আমি মানে দুপুরবেলা ন্যাপ নেওয়ার পর ওঠার পর আমি মানে ওগুলো করতে ভালো লাগে না। মোটামুটি একটু মানে দরজাটাকে বলা হয় না যে একটু মুছে নিতে হবে, ওই জায়গাটাকে একটু মুছে তারপর পুজোর জন্য পুজো সন্ধ্যা দেওয়ার জন্য রেডি হয়ে যায়। বিকেলবেলা কিন্তু অনেক কাজ থাকে বন্ধুরা, তোমরা জানো আমার মতন যারা, মানে ঘুম থেকে উঠে যে কাজ থাকে না তা না, ঘুম থেকে উঠেও কাজ থাকে। তো সারাদিন যে টানাপোড়নটা চলে, পরিশ্রমটা চলে, ওটা আমি ওই পরিশ্রমটাকে আমি ম্যানেজ করে মানে রেশিও করে নেই ওই যে দুপুরবেলা ঘুমটার মধ্য দিয়ে। তো হয়ে যায় মানে 1:1 বাস কাজ। তারপর শাশুড়িমার সঙ্গে এসে একটু বসলাম, ওনার ইদানিং শরীরটা বেশি ভালো যাচ্ছে না, তো লিভারের ব্যথাটা একটু বেড়েছে। তো ওনার সাথে ওটা নিয়ে একটু গল্প করছিলাম। আর মাধব তো চলে এসছে, দেখো আমি যেখানে মাধব সেখানে। তো ইচ্ছে করছিল একটু পান খাই, তো আমি শুধু চুন সুপুরি দিয়েই পান খেয়েছি। তবে আজকে কি রান্না করা হয়েছে দেখো। এই যে দেখতে পাচ্ছ ছোট মাছের ঝোলটা, এটা আমার শাশুড়ি মা মাছ কিনে নিয়ে এসেছিলেন, তো গত দিনের ছিল, তো এটাকে একটু ঝোল করে নিয়েছি, শাক আর চিকেন। তো আজকে এতটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধু।